একটা নিউজ বের হয়েছে যে আওয়ামী লীগ এবং তার ফ্যাসিস্ট যে সমস্ত সহযোগী ছিল, পুলিশ, গোয়েন্দা সংস্থা, আর্মি, এদের সহযোগিতায় একটা 5ই আগস্ট এই সময়কার মধ্যে একটা নাশকতা করার চেষ্টা করা হচ্ছে। 4-5 দিনের মধ্যে বাংলাদেশে কি ঘটনা ঘটতে যাচ্ছে? আসলে কি 4-5 দিনের মধ্যে কোন ঘটনা ঘটতে যাচ্ছে? হ্যাঁ, আসলে আগামী 4-5 দিনের মধ্যে আগামী বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে মনে হচ্ছে যে আগামী 4-5 দিনের মধ্যে বাংলাদেশে কিছু ঘটতে যাচ্ছে। অগাস্টের প্রথম সপ্তাহে যারা ক্ষমতা হারিয়েছেন তাদের নেতা কর্মীরা হঠাৎ করে খুব সক্রিয় হবেন এবং এদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্ম হতে পারে। কিন্তু মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মহোদয়ের নেতৃত্বে একটা ইমার্জেন্সি গভর্নমেন্ট গঠিত হতে পারে। দর্শক, কি ঘটতে যাচ্ছে আগামী 4-5 দিনে? আওয়ামী লীগ নতুন ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। 3 আগস্ট আওয়ামী লীগের যেই বড় পরিকল্পনা সেটি কিন্তু ইতিমধ্যে ফাঁস হয়ে গিয়েছে সেনাপ্রধানের কাছে। তাহলে কি শেখ হাসিনা এমন চাল কেনই বা চাললেন? ডক্টর ইউনূসের সরকারকে ফেলিয়ার করার জন্য, নাকি পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? শাহাবুদ্দিন চুপ্পুকে কেন্দ্র করে যে সকল বক্তব্য উঠে এসেছে, বিস্তারিত চলুন তার দৃশ্য দেখে আসি। একটা শর্ট লাইভে আসলাম। আপনারা সবাই ইতিমধ্যে দেখেছেন যে একটা নিউজ বের হয়েছে যে আওয়ামী লীগ এবং তার ফ্যাসিস্ট যে সমস্ত সহযোগী ছিল, পুলিশ, গোয়েন্দা সংস্থা, আর্মি, এদের সহযোগিতায় একটা 5ই আগস্ট এই সময়কার মধ্যে একটা নাশকতা করার চেষ্টা করা হচ্ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে তথ্য যেটা ওখানে আমরা পেলাম, আচ্ছা প্রথমে বলে রাখি, সম্ভবত রিপোর্টটা দিয়েছে এনএসআই। আমি তারপর এটা আরো আগে আসা ছিল, তারপরেও জেনারেল ফরিদকে আমি ধন্যবাদ জানাই এই রিপোর্টটা দেওয়ার জন্য। আমার কাছে মনে হয়েছে এটা, যদিও ডাইরেক্টলি কেউ বলে নাই, আমি যেটুকু খবর পেলাম এটা এনএসআই করেছে। এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে, ওই তথ্য অনুযায়ী 8ই জুলাইতে একটা 400 জনের আওয়ামী লীগের ক্যাডারকে দেশের বিভিন্ন জায়গা থেকে এসে একটা ওয়ার্কশপ করিয়েছে একটা এনজিওর নামে, একটা কনভেনশনাল সেন্টারে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা কনভেনশন সেন্টারে এনজিওর ব্যানারে 400 জনের একটা ওয়ার্কশপ হচ্ছে, যেখানে শেখানো হচ্ছে হিট অ্যান্ড রান টেকনিক, মানে হচ্ছে গেরিলা টেকনিক, যে কোনো জায়গায় নাশকতা করে সাথে সাথে পালায় যাওয়া। এই তথ্যটা গোয়েন্দা সংস্থা, আর্মি গ্রাউন্ডে ডিপ্লয়েড আছে, কেউ কোনো কিছু জানে না। এতদিন কেউ কোনো কিছু জানতো না। আপনাদের কি এখন বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে এই তথ্যটা জানতো তারা সবাই, জেনেও কেউ পাবলিকলি নিয়ে আসেনি? কারণ তারা চাইছে যে দেশের মধ্যে একটা অরাজকতা হোক। আপনি চিন্তা করেন, বেনজিরের কয়েকদিন আগে একটা লিক করা অডিও দেখছেন, সেটার মধ্যে ক্লিয়ারলি বলেছে তার সাথে আওয়ামী মনোভাব সম্পন্ন যারা পুলিশে আছে তাদের সাথে যোগাযোগ আছে। এখন আমি ভাই সেনাবাহিনীতে ছিলাম, আমি সেনাবাহিনী থেকে অপশন নিয়েছি 2018 সালে 5 জুলাই। আমি সেনাবাহিনীতে এক্স্যাক্টলি জানি কারা কারা আওয়ামী ছিল, কারা কারা আওয়ামী মাইন্ডেড ছিল, কারা কারা গুম খুন পর্যন্ত করেছে, কারা একটু হালকা শুধু সাপোর্ট দিয়ে গেছে, কারা কারা জড়িত ছিল না। এই জিনিসগুলো তো আমি জানি। তা আপনি কি মনে করেন পুলিশ, এনএসআই, ডিজিএফআই তে যারা ছিল তারা কি এই জিনিসটা জান না? পুলিশ কারা কারা আওয়ামী লীগের, কারা কারা যে কোন অফিসাররা ছিল জানে না? জানার পরেও তারা ঢাকার মতো জায়গায় একটা কনভেনশন সেন্টার ভাড়া করে 400 জনকে প্রশিক্ষণ দিল। আপনারা কেউ কিছু জানেন না? এতদিন পরে আমরা জানতেছি। অগাস্টের প্রথম সপ্তাহে যারা ক্ষমতা হারিয়েছেন তাদের নেতা কর্মীরা হঠাৎ করে খুব সক্রিয় হবেন এবং এদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্ম হতে পারে। আরেকটি পক্ষ চিন্তা করছে যে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মহোদয়ের নেতৃত্বে একটা ইমার্জেন্সি গভর্নমেন্ট গঠিত হতে পারে। অর্থাৎ ইমার্জেন্সি গভর্নমেন্টটা হচ্ছে সংবিধানের ফ্রেমওয়ার্কের মধ্যে এবং 4 মাস, প্রথমত 4 মাসের জন্য, পরবর্তীতে ইট ক্যান বি এক্সটেন্ডেড 4 মাস করে, এভাবে 2029 পর্যন্ত এটা এক্সটেন্ডেড হতে পারে। আপনার লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনের যে আপনার সমতল ময়দান, সেটি তৈরির নিমিত্তে, কষ্ট উদ্ধারের নিমিত্তে এবং দেশে স্থিতিশীলতা নিয়ে আসবার প্রয়োজন। এখন এখানে আরেকটা সম্ভাবনা আছে, সেটি হচ্ছে অগাস্টেই আপনার আরেকটি সরকার গঠিত হতে পারে, যেটিকে আপনার আমাদের দুটি সরকার আছে সেখানে মিয়ানমারে। একটি হচ্ছে জুনিতা সরকার, যেটি নেপিডোতে দেখভাল করছেন, নেপিডো দখলে আছেন। আরেকটি হচ্ছে গভর্নমেন্ট ইন এক্সাইল, আপনার অং সান সু কির নেতৃত্বাধীন সরকার, যেটির প্রতি বিশ্ব
মানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেরই সমর্থন আছে। তো অনেকে আশঙ্কা করছেন যে অগাস্টেই হয়তো আপনার আরেকটা গভর্নমেন্টের এক্সাইল বাংলাদেশের ক্ষেত্রে গঠিত হতে পারে, যে দলটি ক্ষমতা হারিয়েছে তাদের নেতৃত্বে এবং তাদের সহযোগী যে দলগুলো আছে তাদের নেতৃত্বে। এবং যদি ব্যাপারটি সেরকম ঘটে তাহলে গৃহযুদ্ধ হয়ে যাবে অনিবার্য, সেটা ঠেকানোর কোনো সুযোগ থাকবে না। এবং গৃহযুদ্ধ যে অবসম্ভাবী সেটিতে আমাদের মাননীয় উপদেষ্টা আপনার মাহফুজ আলম তিনি আগেই জানান দিয়েছেন। সুতরাং ছক কাটা আছে, সেভাবেই ডেভেলপমেন্ট গুলো করছে। যদি তারিখ ঘোষণা হয়েও অনেকের ধারণা এই সরকারের অধীনে আর নির্বাচন হবে না, নতুন সরকারের অধীনে হয়তো নির্বাচন হবে এবং সেটি হবে যে ইমার্জেন্সি সরকার, যেটি মানে ইমার্জেন্সি জারি করার কারণে সরকার না, এটা হচ্ছে মানে যেই নমেনক্লেচারটা ব্যবহার করা হচ্ছে বা হবে সেটি তত্ত্বাবধায়ক সরকার নয়, সেটি ইন্টারিম গভর্নমেন্ট নয়, সেটি হবে ইমার্জেন্সি গভর্নমেন্ট। এবং সেখানে ওই যে 4 মাস করে সরকার গঠিত হবে এবং ইট ক্যান বি রিনিউয়েবল। জন্য মানুষের মনে প্রশ্ন যে আসলে 4-5 দিনের মধ্যে বাংলাদেশে কি ঘটনা ঘটতে যাচ্ছে। সো আসলে কি 4-5 দিনের মধ্যে কোন ঘটনা ঘটতে যাচ্ছে? হ্যাঁ, আসলে আগামী 4-5 দিনের মধ্যে আগামী বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে মনে হচ্ছে যে আগামী 4-5 দিনের মধ্যে বাংলাদেশে কিছু ঘটতে যাচ্ছে। কেন ঘটতে যাচ্ছে? দেখেন, ইউনূস বাংলাদেশের মানুষকে কিভাবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একের পর এক এই দেশের রাজনৈতিক দলগুলোকে এবং বাংলাদেশের জনগণকে কিভাবে ধোঁকা দিয়ে যাচ্ছে দেখেন। সো ইউনূস প্ল্যান করে সে ঘোষণা করছে যে আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। আর এই দিকে 3রা আগস্ট এনসিপি কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই সনদ আদায়ের দাবিতে সমাবেশ ডেকেছে। তার মানে 4-5 দিন মানে হচ্ছে 3রা আগস্ট পর্যন্ত সময়টা নেওয়া হয়েছে। তো 3রা আগস্ট যদি এনসিপি যে সমাবেশ ডেকেছে, যে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই সনদ আদায়ের দাবিতে যে সমাবেশ ডেকেছে, এই সমাবেশ দিলে কি হবে, তাদের দাবি দাওয়াগুলো কি, তারা কি করবে? দর্শক, এতক্ষণ পর্যন্ত দেখলেন আওয়ামী লীগের এক নেতার বক্তব্য এবং স্যার কলিমুল্লাহ তার একটি বিশ্লেষণ, যেখানে একটি বড় ধরনের গৃহযুদ্ধ লাগার সম্ভাবনা দেখছেন। আর এই সম্ভাবনা তৈরি করবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে। দর্শক, দেশ ছেড়ে পালিয়ে শান্তিতে থাকলেও সাধারণ দেশের জনগণকে শান্তিতে রাখতে দিতে চান না এই সাবেক স্বৈরাচারী সরকার শেখ হাসিনা। তাকে নিয়ে নানান মহলে নানান আলোচনা হলো, কিন্তু কোনো ফায়দা কিংবা লাভ হচ্ছে না। কারণ সাবেক এই সরকার সাধারণ মানুষের টুটি যেভাবে চেপে ধরেছিল, তাতে তার যে বিচার হওয়ার কথা ছিল সেটি সম্পন্ন করা যায় কিনা, যদি 28 তারিখের 28 জুলাই আগস্টের আগামী 5 দিনের মধ্যে